শিলচর থেকে সম্প্রচারিত আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরের শিরোনামগুলি এক নজরে শুনতে থাকেন। সোনাইয়ায় শুরু হচ্ছে ইয়াসির ভলিবল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন আমিনুল। আগামী 10-11 ফেব্রুয়ারি দুদিনব্যাপী দিনরাত ভলিবল টুর্নামেন্টের আয়োজন করেছে সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন ইয়াসির সোনাই শাখা কমিটি। সোনাই NGH স্কুল খেলার মাঠে প্রয়াত জননেতা মইনুল হক চৌধুরী ও শুভঙ্কর সিংহ স্মৃতি প্রাইজ মানি ওপেন বরাক উপত্যকা ভিত্তিক ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। চ্যাম্পিয়ন দল পাবে নগদ 10,000 টাকা সঙ্গে ট্রফি এবং রানার্স দলকে দেওয়া হবে নগদ 5,000 টাকা সঙ্গে ট্রফি। অন্যদিকে ঘুমন্ত স্ত্রীর গলা কেটে নৃশংসভাবে খুন পলাতক স্বামী। পারিবারিক অশান্তির জেরে স্বামীর আক্রোশের বলি হলেন স্ত্রী। ঘুমন্ত স্ত্রীর গলা কেটে নৃশংসভাবে খুন করল স্বামী। মাকে বাঁচাতে গিয়ে বাবার হাতে জখম হয় নাবালক ছেলেও। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী। কাল এমনই রোমহর্ষক ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের 11 নম্বর মোহর অঞ্চলের বর্দা এলাকায়। এই ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। অপরদিকে রাজ্যে 5 বছরে মদ থেকে 16,428 কোটি টাকা সংগ্রহ। রাজ্যে মদ্যপানের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। অসম বিধানসভায় এই পরিসংখ্যান প্রকাশ করা হয়। পরিসংখ্যান প্রকাশ করেছেন আবগারি মন্ত্রী। বিধানসভায় আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের উপস্থিতির তথ্য অনুসারে সরকার গত 5 বছরে মদ থেকে 16,428 কোটি টাকা সংগ্রহ করেছে। এদিকে গুয়াহাটিতে যুবক হত্যাকাণ্ডে গ্রেফতার 3। গুয়াহাটি গণেশগুড়িতে দলবদ্ধ হামলায় ইকরাম হোসেনের মৃত্যুর ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। দিশপুর পুলিশের হাত ধরা পড়েছে হত্যাকাণ্ডের মূল অভিযুক্তরা। তারা হলো সঞ্জীব বর্মন ও জিতু বৈশ্য। গ্রেফতার করা হয় দুজনকে দিশপুর পুলিশ। দুজন নিহতের বন্ধু বলে জানা গেছে। নলবাড়ির বিলাস থেকে তাদের গ্রেফতার করা হয়। এদিকে জল মিত্রদের ধর্মঘটে মিলছে না জল, হাহাকার। পাতারকান্দিতে পানীয় জল পরিষেবা বন্ধ রেখে জল মিত্রদের ধর্মঘটে জলের জন্য তীব্র হাহাকার সৃষ্টি হয়েছে। সারা আসাম PHD অস্থায়ী শ্রমিক কর্মচারী পরিষদের উদ্যোগে অস্থায়ী জলমিত্র কর্মচারীদের 3 দফা দাবি মিটিয়ে দেওয়ার দাবিতে সমস্ত রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘটের আজ পড়ল পাতারকান্দিতে। এদিকে বন বিভাগের অভিযান, আটক বদনসুর ঠাঁই হল জেল হাজতে। লুয়াইরপুর রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলে চুরি করে গাছ কাটার অভিযোগে আটক বদনসুকে কাল করিমগঞ্জ জেলার CGM কোর্ট সরদল করলে আদালতের নির্দেশে তার ঠাঁই হল জেলা কারাগারে। এদিকে প্রদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত বিল পাস বিধানসভায়। কাল অসম বিধানসভায় সরকার মোট 6টি বিল উপস্থাপন করেছে। এর মধ্যে প্রদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি বিল ধ্বনিভোটে পাস হয়ে গেছে। এদিন যেগুলি বিল পেশ হয়েছে সেগুলি যথাক্রমে শহীদ কনকলতা বড়ুয়া স্টেট ইউনিভার্সিটি বিল 2014, দা কোকরাঝার ইউনিভার্সিটি বিল 2024, আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ড বিল 2024, দেউড়ি স্বায়ত্তশাসিত পরিষদ সংশোধনী বিল 2024, সোনাল কাছাড়ি স্বায়ত্তশাসিত পরিষদ সংশোধনী বিল 2024 এবং টিওয়া স্বায়ত্তশাসিত পরিষদ সংশোধনী বিল 2024 বিলগুলি রাজ্যের শিক্ষা ও উপজাতি কল্যাণ মন্ত্রী রনোজ পেগুর পক্ষে রাজ্যের সাংসদ বিষয়ক মন্ত্রী পীযূষ হাজারিকা সদনে পেশ করেন। প্রতিটি বিল হাউসের অনুমোদন নিয়ে পেশ করেন মন্ত্রী হাজারিকা। অপরদিকে 7 সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা রাজ্যে, বাহনের ধাক্কায় মৃত্যু ভাই বোনের। 7 সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হল রাজ্যে। বৃহস্পতিবার অর্থাৎ আজ সকালে ভোরে শিলাপাথরের শিলাসুতিতে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। বন্ধ একটি বাইকে দ্রুতগতিতে আসা 4 চাকার বাইনের ধাক্কায় ঘটনাস্থলে 3 জনের মৃত্যু ঘটে। নিহতদের মধ্যে 2 জন সম্পর্কে ভাই বোন বলে জানা যায়। এদিকে মক্কায় পবিত্র শোধন করে আসছে অযোধ্যার মসজিদ নির্মাণের ইট। অযোধ্যায় রাম মন্দির নির্মাণে অনুমতি দেওয়ার পাশাপাশি মসজিদ নির্মাণেও সম্মতি দেয় সুপ্রিম কোর্ট। বিতর্কিত জমি যে অংশ মুসলিমদের দেওয়া হয়েছে সেখানে তৈরি হবে মসজিদ। সেই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য সুদানের পর মক্কা ও মদিনা থেকে প্রথম ইট এসে পৌঁছল ভারতে। মুম্বাইয়ের একটি বাটাতে তৈরি ইটগুলি 5 জন ভক্ত এসে নিয়ে যান মক্কায়। তারপর মক্কায় ইটগুলি পবিত্র শোধন প্রক্রিয়া করা হয়। ইটগুলি তৈরি করা হয়েছে কালো মাটি দিয়ে। শুধু তাই নয়, গিলকে মসজিদের নামও এবং কোরআনের অনুচ্ছেদ খোদাই করা হয়েছে। 12 মার্চ রমজান ঈদের পর অযোধ্যায় দন্নিপুরে এইগুলি নিয়ে যাওয়া হবে। এদিকে উত্তরাখণ্ড বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল। ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি। গত কয়েক মাস ধরে এই বিল নিয়ে চর্চা দেশ জুড়ে। আর তার মাঝে উত্তরাখণ্ড বিধানসভায় পাশ হয়ে গেল এই বিল। পুষ্কর সিং ধামির মন্ত্রিসভায় বিল পাশ হওয়ার পরেই কাল এই বিল পেশ হয় সে রাজ্যের বিধানসভায়। বিল পেশের দিন সমস্ত রকম ঝামেলা এড়াতে বিধানসভা চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল। কাল এই বিল পাশ হয়ে গেল সে রাজ্যের বিধানসভায়। উত্তরাখণ্ড প্রথম রাজ্য স্বাধীনতা পরবর্তীকালে যে রাজ্যে চালু হবে বিভিন্ন দেওয়ানি বিধি, অর্থাৎ একাধিক বিষয়ে লিঙ্গ এবং জাতিভেদে সকলের জন্য চালু হবে একই নিয়ম। এদিকে শিলচর তুমি কার, সড়ক কুড়াকুড়িতে পঙ্গু শহর। অন্যদিকে কাজিরঙ্গায় অখিলের রিসোর্ট, কটাক্ষ পীযূষের।
অপরদিকে চলতি বছরের মধ্যে রাজ্যের আয় ৩,৮১৬ কোটি। এদিকে সেবা ও মাধ্যমিক পরিষদ মিলে এবার নতুন বোর্ড এএসএসইবি। অপরদিকে সংসদে ১.৫ ঘন্টা ধরে কংগ্রেসকে ঠুকলেন মোদি। এদিকে শালগঙ্গায় দুঃসাহসিক ডাকাতি, গুলি, আতঙ্ক। দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল উত্তরবন্দ থানা এলাকার শালগঙ্গায়। ডাকাতি হয়েছে বিকাশ রায় নামে এক ব্যবসায়ীর বাড়িতে। এদিকে যুব প্রজন্মকে দক্ষ করতে রাজ্য সরকার প্রশিক্ষণের পদক্ষেপ নিচ্ছে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অপরদিকে করিমগঞ্জ কলেজে ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলের উপর স্থগিতাদেশ আদালতের। এদিকে গৃহবধূ রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য লালায়, আটক এক। এদিকে বলেশ্বর হায়ার সেকেন্ডারি নিয়ে খুশি আইজিপি, শেষ গণোৎসব। অপরদিকে স্বঘোষিত নেতা সেজে চেঁচামেচি না করতে দিলীপকে হুঁশিয়ারি।